নিউজ কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে আমাদের ভারতের সব থেকে বড় অর্থনৈতিক শত্রু যেন কি? মরিচা বা জং। নতুন রিপোর্ট সামনে এসছে। ভারতের ভারতের অর্থনীতির সব থেকে বড় শত্রু হচ্ছে মরিচা বা জং যেটাকে বলে। ঠিক আছে, এবার দেখো কি প্রভাব পড়ছে বা কি কারণ, কত ক্ষতি হচ্ছে আমাদের ইন্ডিয়ার, এগুলো চলো আমরা ফটাফট দেখে নিই। 14 লক্ষ কোটি টাকা বার্ষিক ক্ষতি। নতুন যে রিপোর্ট এসছে সেই রিপোর্ট অনুযায়ী 14 লক্ষ কোটি টাকা, 14 লক্ষ, 1-2 লক্ষ নয়, 14 লক্ষ কোটি টাকা বার্ষিক ক্ষতি হচ্ছে আমাদের। দেখো আমাদের শিক্ষাক্ষেত্রে বাজেট দেখো 1.39 লক্ষ কোটি টাকা। তোমরা সবাই জানো যে আমাদের ইন্ডিয়ান যে এডুকেশন বাজেট সেখানে কিন্তু টাকার পরিমাণ অনেক কম। আমাদের ইন্ডিয়ার যে স্কুল, একবার যাও তাহলে বুঝতে পারবে স্কুলে কি অবস্থা করে, মানে ও কি অবস্থা হয়েছে। টাকা পয়সা উদাহ, স্কুলে তো কোনো কাজই হচ্ছে না, স্কুলে কোনো ভালো টিচার নেই, সবকিছু শেষ স্কুলে। বাজেট দেখো কত কম। কিন্তু দেখো সেই তুলনায় মরিচার যে ফলে পেছনে যে আমরা ক্ষতিটা করছি, মরিচার পেছনে যে খরচা করছি আমরা বছরে, সেটা দেখো 14 লক্ষ কোটি টাকা, 10 গুণের বেশি টাকা। দেখো 10 গুণের বেশি টাকা, নতুন রিপোর্ট। এবং দেখো আমাদের যে টোটাল জিডিপি 4.3% দেখো লস হচ্ছে জিডিপির। যে নমুরা যে রিপোর্ট এসছে তার অনুযায়ী জং ধরার কারণে প্রতি বছর 4.3% আমাদের ক্ষতি হচ্ছে, লস হচ্ছে জং ধরার ফলে। বড় বড় যেসব আমাদের ব্রিজ রয়েছে সব জায়গায়, হ্যাঁ, তেলের যে ইয়েগুলো, পাইপ, সব জায়গাতে জং, যার জন্য আমাদের এই এত ক্ষতি পরিমাণ। এবং দেখো পাওয়ার সেক্টর 10% বাড়তি খরচ, এক্সট্রা 10% খরচ পাওয়ার স্টেশনগুলোতে। অর্থাৎ জং ধরার কারণে বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্রে দেখো রক্ষণাবেক্ষণের খরচের কিন্তু পরিমাণ দিন দিন বেড়েই যাচ্ছে। এর কারণটা কি এবং উত্তরণের উপায়গুলো কি? দেখো কারণ দেখো বিভিন্ন যারা দেশ, যে সমস্ত দেশ রয়েছে আরো, তারা কিন্তু জলবায়ু ভিত্তিক, তারা কিন্তু ডেভেলপমেন্ট করছে নিজেকে, সেইভাবে কিন্তু ব্যবস্থা নিচ্ছে। কিন্তু ইন্ডিয়াতে কি বলতো, সব জায়গায় একই রকম চলে, এটাই হচ্ছে মেন কারণ। দেখো আমাদের যে কেরালা আর যে রাজস্থান, দু জায়গাতে একই রকম ইনফ্রাস্ট্রাকচার, দু জায়গাতে সমান। বুঝতে পারছো কেন আমাদের জঙ্গের পরিমাণটা বেশি? যেখানে ধরো অঞ্চল বুঝে সেরকম ব্যবস্থা নিতে হবে, যেখানে ঝড় জল বেশি সেখানে এরকম ব্যবস্থা নিতে হবে, যেখানে জল ঝড় কম সেখানে এরকম ব্যবস্থা নিতে হবে। কিন্তু আমাদের সবাই একই রকম হয়, যার জন্য আমাদের এই সমস্যাটা হচ্ছে। জং ধরার পরিমাণটা কিন্তু অনেক বেশি। আমাদেরকে উন্নত সুরক্ষা প্রযুক্তি কিন্তু ব্যবস্থা নিতে হবে। যেমন দেখো জিঙ্ক কোটিং করতে হবে, এছাড়াও এক্সপোজি কোটিং করতে হবে, এছাড়াও দেখো হট ডিপ গ্যালভানাইজেশন করতে হবে আমাদেরকে। এই পদ্ধতিগুলো করলে পরে আমাদের যে মরিচা অর্থাৎ কোরোজন, সেখান থেকে কিন্তু আমরা অনেকটা হেল্প পেতে পারি আর কি, মুক্তি পেতে পারি। আমাদের এত এত টাকা যে খরচ বছরে, এগুলো থেকে আমরা কিন্তু রেহাই পেতে পারি। এবং এই টাকাটা আমরা অন্য জায়গায় ব্যয় করতে পারি, ধরো এডুকেশনেই ব্যয় করলাম বা হেলথে ব্যয় করলাম। এবার দেখো 1.5% অতিরিক্ত জিডিপি গ্রোথ, যদি আমরা এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে থাকি, সুরক্ষা প্রযুক্তি ব্যবহার করতে পারি বা বাধ্যতামূলক করি দেশের মধ্যে আমরা, তাহলে কিন্তু আমাদের 1.5% জিডিপি কিন্তু আমাদের দেশের বৃদ্ধি পাবে আরো। তাহলে বুঝতে পারছো আজকে আমাদের দেশের পরিস্থিতি কি? তুমি এডুকেশন দেখো, পুরো 12টা বেজে গেছে, শেষ। আমাদের হেলথ দেখো কি অবস্থা। এবার দেখো পুরো দেশকে দেখতে হবে, তুমি শুধু এক জায়গায় ভাবো না যে আমার অঞ্চলের হেলথ তো খুব ভালো। না না, না না, এটা দেখো না, পুরো জায়গা দেখো, পুরো ইন্ডিয়া দেখো। বিহারে কি অবস্থা, বাকি স্টেটগুলো কি অবস্থা, আমাদের পশ্চিমবঙ্গ অবস্থা খুব ভালো নয়, খুবই খারাপ অবস্থা। কিন্তু দেখো আমরা সে জায়গায় দেখো 14 লক্ষ কোটি টাকা বছরে আজে বাজে খরচা করে দিচ্ছি, যে জং ছাড়ানোর জন্য খরচা করে দিচ্ছি আমাদের। ঠিক আছে, তাহলে আমাদের যে এই টাকাটা যদি এডুকেশনে লাগাই বা হেলথে লাগাই বা আরো অন্যান্য যে সমস্ত সেক্টর রয়েছে সেগুলোতে আমরা ইনভেস্ট করি, তাহলে আমাদের দেশের ইন্ডিয়ান যে ইকোনমি সেটা আরো বাড়বে না বাড়বে না? বাড়বে। কিন্তু আমরা এর পেছনে খরচা করছি। তাই অবশ্যই এই রিপোর্টটা তোমাদের জানা সবার প্রয়োজন ছিল। কোনো দেশের কিছু উন্নতি হলে বা কোনো কিছু ভালো হলে আমরা তার সুফল কিন্তু পাবো। আশা রাখা যায় যে গভর্নমেন্ট কিছু না কিছু ব্যবস্থা অবশ্যই নেবে। তো দেখো এই ধরনের নিউজের জন্য অবশ্যই নিউজ কক্ষ চ্যানেলকে সাবস্ক্রাইব করে জুড়ে থেকো। দেখা হবে নেক্সট এই ধরনের কোনো একটা নিউজ ইনফরমেশন ভিডিও।